শুধু ওনার বউরে দোষ দিলে চলবে না। বউ যেহেতু ওনার কিন্তু বউ, ওই মহিলা কিন্তু তার হাজবেন্ড হারাইছে, আর যে তার হাজবেন্ড হারায় সেই বুঝে তার কতটা কষ্ট। উনি একজন পুলিশের অফিসার ছিল, এটা ভালোভাবে যাচাই করা উচিত যে উনি ওনার বউয়ের জন্য মারা গেছে না ওনার মায়ের জন্য। একজন পুলিশ অফিসার মারা গেছে সেই বিষয় নিয়ে আমিও কিছু কথা বলি। একজন পুলিশ অফিসার মারা গেছে নাকি তার বউয়ের জন্য, বউ মানসিক টর্চার করছে তার জন্য নাকি সে মারা গেছে। এখন এখানে শুধু বউর দোষ দিলে হবে না, এখানে দুইজন মানুষ আছে। প্রথম হচ্ছে ওই পুলিশ অফিসারের মা, দ্বিতীয় হচ্ছে তার ওয়াইফ। এখন ঘরে যদি পাতিলা থাকে তাহলে দুই পাতিলা বাড়ি খাইলে তো ঠকর ঠকর আওয়াজ হবেই। এখন উনি একজন পুলিশের অফিসার ছিল, এটা ভালোভাবে যাচাই করা উচিত যে উনি ওনার বউয়ের জন্য মারা গেছে না ওনার মায়ের জন্য মারা গেছে, এটা দেখা দরকার। এখন হচ্ছে যে বউ এবং মা ঝগড়া লাগতেই পারে, এই বিষয় নিয়ে যে সে আত্মহত্যা করবে এটা কিন্তু ঠিক না। তো উনি হয়তো অনেক বেশি ডিপ্রেশনে চলে গেছে যার কারণে আত্মহত্যা করছে। এখন এই বিষয় নিয়ে শুধু শুধু ওনার বউরে দোষ দিলে চলবে না। বউ যেহেতু ওনার কিন্তু বউ, ওই মহিলা কিন্তু তার হাজবেন্ড হারাইছে, আর যে তার হাজবেন্ড হারায় সেই বুঝে তার কতটা কষ্ট। বুঝতে পারছেন? বিয়ের দাওয়াত দিবেন না? হ্যাঁ দিব ইনশাল্লাহ। বিয়ের আগে আগে সবাইকে লাইভে এসে বলে দিব, এই সবাই আ যাও, শর্মিলা কি শাদি গিলাই। আমি 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 কই কাউরে নিয়ে নাড়ানাড়ি করতেছি, যাই হোক বাদ দেন। বিয়ের দাওয়াত দিবেন না এই কাহিনী। বিয়ের দাওয়াত কি, আমি যদি বিয়ে করে ঢাক ঢোল বাজায় করবো ইনশাআল্লাহ। একবারে যতগুলা সাংবাদিক ভাইয়ারা, হ্যাঁ আপু আমার যতগুলা সাংবাদিক ভাইয়ারা আমার ইয়া নিছে, কি জানি কয় এই কি জানি সাক্ষাৎকার নিছে, তাদের সহ দাওয়াত করে নিয়ে আসবো বিয়ের 1 মাস আগে। আসসালামু আলাইকুম শর্মিলা আপু, তোমাকে শুরু থেকে পছন্দ করি আর আমি চাই তুমি সব সময় সামনের দিকে এগিয়ে যাও। তোমার মতো পরিস্থিতি তো আমিও পড়ছিলাম, আলহামদুলিল্লাহ এখন অনেক সুখে আছি। জান্নাত ইসলাম, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। এরকম ভাবে যদি মানুষদেরকে বলেন তাদের আগ্রহ, সবাই ট্যাপ ট্যাপ করুন, লাইভটাকে শেয়ার করে দিন। তো যে কথা বলতে চাচ্ছিলাম যে আমি শুরু থেকে হিজাব পড়ি, এটা কাউকে আমার শিখায় দেয় নাই, কেউ আমার বইলা দেয় নাই যে তুমি হিজাব এভাবে পড়বা, এভাবে উন্না দিয়ে আসলে মানুষ তোমাকে ভালো বলবে, এটা কেউ আমাকে শিখাই দেয়নি। এটা আমার ছোটবেলা থেকে। আমি যখন ক্লাস 5-এ পড়তাম, ক্লাস 5-এর একটা ঘটনা বলি আপনাদের সাথে। ব্রাক স্কুল সম্ভবত নাম শুনছেন, ওই ব্রাক স্কুলের কাহিনী বলি। আমি ব্রাক স্কুলে যখন গেছি তখন আমি এই যে এইভাবে হিজাব দিয়ে চোখ দুইটা ভাবে ঢাইকা এমনি বৈশা বৈশা পড়তেছি। ম্যাডামই আমার দুইটা স্কেলের স্কেল দিয়ে বাড়ি দিছে। তো বাড়ি দেওয়ার পরে আমি ম্যাডামের দিকে তাকাই রয়েছি, ম্যাডাম মনে করছে কি আমি না পড়ে আমি শয়তানি করতেছি এরকম করি। তো এর জন্য ওই মাইট দিছে, মাইট দেওয়ার পরে আমি হিজাব এই যে এরকম করে পড়তাম, চ্যাটকায় পড়তাম। বুঝতে পারছেন? তো আমি ছোটবেলা থেকে উন্না এইভাবে পড়ি, এভাবে পড়া আমার একটা স্বভাব বা অভ্যাস বলতে পারেন। আইসে মানুষের বুঝাইতেন, তো আপনি আসছেন কেন বুঝে নিতে? আপনাকে এখানে কে আসতে বলছে? যারা যারা শর্মিলাকে পছন্দ করেন এবং ভালোবাসেন, পার্সোনালি চিনেন, তাদের সবাইকে বলছি আপনাকে আর লাইভটাকে শেয়ার করুন। এই জন্মে মনে হয় আর কখনো দেখা হবে না। দেখা হইতে পারে, হইতে পারে এই জন্মে না, ওই পারে দেখা হইতে পারে, কারণ ওই পারে দেখা হবেই, হইতেই হবে দেখা। ওই পারে আমি দেখা করবোই। আল্লাহর কাছে আমি এখন থেকে খালি এই দোয়াটাই করবো, আল্লাহ শুধু ওই পারে আমার সাথে দেখা করাই দাও, আর কিচ্ছু না। ওই পারে জাস্ট একটা দেখা করাই দিবা। এই পারের যত অভিযোগ, যত প্রশ্ন আমি ওই পারে গিয়ে করবো। এই পারে তার প্রশ্ন করতে পারবো না। অনেক প্রশ্ন আমার মাথার ভিতর জমা, যে এই প্রশ্নগুলো আমি তার করবো যদি কোনোদিন আমার সামনে পড়ে। হ্যাঁ, এই পারে তার সম্ভব না ওই প্রশ্ন করার, তাইলে ওই পারে গিয়ে আমি তার এই প্রশ্নগুলো করবো। আর আল্লাহর কাছে শুধু এটাই বলি, আল্লাহ তুমি ওই পারে আমার সাথে দেখা করাই দাও, ওই পারে দেখা করাই দিও। তো এই হিজাবটা, এই উনাটা খোলার এই কাহিনী হচ্ছে এটা যে এত ভালোভাবে থাকার পরও যেহেতু দাম পাইলাম না, তাহলে একটু দেখি ওইরকম ভাবে কিরকম দেখায়, সৌন্দর্য কই আছে সেই জায়গাটা একটু যাই দেখি, কোন জায়গায় গেলে সৌন্দর্য দেখা যাবে। আমার মেসেজ রিপ্লাই করছেন না কেন? রিপ্লাই করেন, তা না হলে খবর আছে। হাফেজ হুসাইন আহমেদ বিল্লাল, এই যে রিপ্লাই করলাম তো। নীলা ঋতু, ভালোবাসা অবিরাম। তারা না আসলে আপনাদের টাকা কামানি বন্ধ হয়ে গেছে। তা না, আসলে আপনাদের টাকা কামানি বন্ধ হয়ে গেছে। টাকা আমি কামাই নাই ভাই। যদি আমি ইয়ার থেকে টাকা কামাইতাম, ফেসবুক পেজ থেকে টাকা কামাইতাম, তাহলে আমি এই কথাগুলা সহ্য করতে পারতাম। ভাই আমি তো ফেসবুক পেজ থেকে টাকা কামাই নাই, এখনো পর্যন্ত 1 টাকা খাইয়াও দেখি নাই। তাহলে কি লেগা কম যে টাকা কামাইছি, টাকা কামানোর জন্য এগুলা। আপু শুকিয়ে গেছেন মাশাআল্লাহ, একটু আগের চেয়ে স্বাস্থ্যটা ভালো হয়েছে, দেখতে দেখতে ভালো লাগছে। এভাবেই যেন আনন্দে থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দোয়া করেন। আর আমি মোটা হব ইনশাআল্লাহ, মোটা হব। মোটা হলে দেখতে পারবেন, সিক্রেট রয়ে গেছে ইনশাআল্লাহ, মোটা হয়ে যাবো একটা সিক্রেট জিনিস দিয়ে। কি 3 লাখ টাকা? সবাই কি তুলসী পাতা, কখনো কিছু বলার নাই, কাউকে কিছু বলার নাই। হ্যাঁ ঠিক বলছেন, সবাই কি আর মন্তব্য করো, মন্তব্য করো। এখানে কিছু ময়লা ঢুকে গেছে, একবারে ঝাড়ু দিয়া কাচাই তুইব। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জ।
আপা মিহাল কেমন আছে? আমি জানি না মিহাল কেমন আছে, হয়তো ভালো আছে। ওর ভিডিও আমি দেখি, খারাপ বলার কিছুই নাই। আমি মিহালের ভিডিও আসলে আমি স্কিপ করি না, ওর ভিডিও দেখি। একটু আগেও দেখছি, একটু আগে দেখছি ওই হয়তো নতুন মাদ্রাসায় ভর্তি হয়েছে। যাই হোক, ওর জন্য মন থেকে দোয়া করি ও ভালো থাকুক, বড় হয়ে যেন ও কোনো একদিন আমার সাথে দেখা করে। একদিন হলো তো মা ডাকছে আমারে, একদিন আমার সাথে ও আসবে দেখা করতে, আমি শিওর, কনফার্ম। যতই এখন হয়তো বুঝে না, যখন ওর বয়স 15-16 বছর হবে, যখন একটু ইয়াং হবে, একটু বুঝার বয়স হবে, তখন হয়তো এই ম্যাটারে খুঁজবে যে আমার তো একটা শর্মিলা নামের একটা মা ছিল বা আম্মু ছিল, আমি তার সাথে একটু দেখা করতে যাই, তারা দেখা আসি। আচ্ছা, আমি মিহালের এই দেখার অপেক্ষায় রইলাম, মিহাল আসবে আমার সাথে দেখা করে যাবে। তুমি ট্যাপ ট্যাপ করতে বলো, উর্মিলা আপু অনেক কষ্টের মাঝে হাসি খুশি, অনেক কিউট লাগে আপনাকে। আর হচ্ছে কি এরকম ময়লা আবর্জনা সব সময় সব জায়গায় থাকে, এগুলা দেখতে হয় না, এড়িয়ে চলতে হয়। ঝুমুর বেগম ঠিক বলছেন। ঝুমুর বেগম কেমন আছো? শর্মিলা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সেটা বলো। এমডি জোয়েল লাইভে আসলে এক একজন এক এক কথা বলবে, সেটা কানে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি কারো কথাই কানে নেই না, আমার এগুলো কানে নেওয়ার দরকার নাই। এখন আমি আমার মতো, সে তার মতো, সে ভালো থাকুক, সুস্থ থাকুক, সব জায়গায় সুখে থাকুক, দোয়া করি তার জন্য। আর কারোর প্রতি অভিযোগ আছে, অভিযোগ করলে শেষ হবে না, অভিযোগের শেষ নাই। তারপর সব বাদ দিয়ে দিলাম, শুধু আকাশের দিকে তাকায়, শুধু আল্লাহর কাছে শুধু বলি যে আমার জীবনটাকে এরকমই রাখছো, একটু ভালো কিছু তো দিবা, এতটুকু কপালটা একটু বড় করো। কিন্তু একটা মজার বিষয়, আমার কপাল বড় হয়ে গেছে, আগে 3 আঙ্গুল 4 আঙ্গুল হয়ে গেছে, 1 আঙ্গুল বাইরে গেছে আমার। আপু কোনো টেনশন নিও না, আল্লাহ ভরসা, আপনি আপনার আশা পূরণ হোক। পাকনা হয়ে গেছে, এখন কষ্ট পাইতে পাইতে পাকনা হয়েছে। নারীর পরিবর্তন ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। বেটা নির্লজ্জ বেটা, একটা বউ পালতে পারে না। একটা কমেন্ট পিন পোস্ট করো। হ্যাঁ, দাঁতি দেখো একটু। না না, ওকে দেখা দরকার নেই, ওকে ভালো লাগে আমার, মানুষের ভালো লাগা কাজ করতে পারে না, আমার ভালো লাগে। দেখছো কেমন পাগল। আচ্ছা, আমি একজনকে নিয়ে কথা বলি। হ্যাঁ, কিছুদিন আগে একটা ভাইয়া সুইসাইড করে মারা গেছে। উনি মানে পুলিশের অফিসার ছিল, পলাশ নাম। তো সেই জায়গা থেকে ওনার বউ কিন্তু পুরো পাগল হয়ে গেছে, যেখানে তার বউকে দোষারোপ করা হইতেছে। মা জন্ম দিছে আর বউ কিন্তু সারা জীবনের সঙ্গী। একটা কথা মনে রাখবেন, আপনার মা, সে আপনাকে জন্ম দিছে, গর্ভধারিণী মা, সে মায়ের জায়গায় মা, কিন্তু বউ বউয়ের জায়গায়। বউ কিন্তু বুড়াকালে হাতটারে এভাবে ধরে রাখবে, ছাড়বে না। আপনার যদি কিছু হয় আপনার মার চলবে, কারণ সে আপনাকে জন্ম দিছে, কিন্তু বউর এই জায়গাটা আছে না, ছিঁড়া ফাইরা একবারে তেজপাত হয়ে যাবে, বউ পাগল হয়ে যাবে। কারণ বউ তো ভালোবাসে, মা যে ভালোবাসা দেয় সেটা বউ দিতে পারবে না, আর বউয়ের ভালোবাসা দুনিয়ায় কেউই দিতে পারবে না। আপনার জীবনে যে মেয়েগুলো আসবে, সেই মেয়েগুলো আসবে মজা নিতে, কিন্তু বউ মজা নিতে আসবে না, বউ আসবে যত্ন সহকারে আপনার রাখার জন্য। তাই বউরে শুধু শুধু দোষ দিবেন না। দেখলাম যে পলাশ ভাইয়ার বউ পুরো পাগল হয়ে গেছে। সবাই ট্যাপ ট্যাপ করুন, লাইভটাকে শেয়ার করুন। মায়ের থেকে বউকে বেশি শোকাহত লাগছে, একজন পোস্ট করছে ফেসবুক পেজে, মায়ের থেকে বউকে বেশি শোকাহত লাগছে। পলাশ সাহা নাকি তার প্রথম প্রেম ছিল। জানি না সঠিকভাবে দোষটা কার, বাট এটা শিওর দুনিয়া পাল্টে গেছে। কারণ পলাশ সাহার মাকে দেখলে মনে হয় না যে ছেলে হারাইছে। একদিকে সুস্মিতা নাকি প্রেগনেন্ট, তো পলাশ সাহার মাকে, মানে যে পুলিশ অফিসার ছিল তার মাকে দেখলে কখনো মনে হয় নাই তার ছেলে মারা গেছে। কিন্তু বউ কিন্তু পাগল হয়ে গেছে, বউ প্রেগনেন্ট। বউ তো জামাই হারাই ফেলছে, জামাই হারাই ফেলছে। এখন সবাই বলবে মার তো আর কোনো লাইফ নেই। না না না, মায়েরও লাইফ আছে, যেহেতু মা ছেলের জন্ম দিছে, ছেলে গর্ভে নিছে, মায়েরও দায়িত্ব আছে। কিন্তু আমি একটা কথা বলি, আমি মনে করি মার একটা সন্তান গেছে, আর দুইটা সন্তান নিয়ে ঘুমাইতে পারবে, ওই মেয়েটা লাইফ তো শেষ। এখন যে মেয়েটা নিয়ে আপনারা কন্ট্রোভার্সি শুরু করছেন, মেয়ের নিয়ে কথা বলতেছেন, হ্যাঁ মেয়ের নিয়ে কথা বলতেছেন, এই মেয়ে তো তার জামাইটা হারায় পাগল হয়ে গেছে, ভালোবেসে বিয়ে করে জামাইকে হারায় সে পাগল হয়ে গেছে, সে আবার প্রেগনেন্ট। সেই জায়গা থেকে হয়তোবা পলাশ সাহা যে পুলিশ অফিসার ছিল, হয়তোবা সে চারদিকে চাপ ছিল, যেহেতু সে পুলিশের একজন অফিসার, আইনের একজন লোক, সেই জায়গা থেকে সে চারদিকে চাপ নিতে না পেরে এইদিকে তার ফ্যামিলির সমস্যা, এইদিকে তার প্রশাসনিক কাজের সমস্যা, এরকম কাজ মাথায় নিয়ে টেনশন নিয়ে তারপরে সুইসাইড করছে। এরকম একটা সময় আমিও পার করছি। যদি ওই সময় আমার কিছু হয়ে যেত তখন আমাকে নিয়েও কন্ট্রোভার্সি হইতো, এরকম হইতো যে আমি পরকীয়া করে ধরা খেয়ে মানহানির ভয়ে আমি আত্মহত্যা করছি, এরকম কন্ট্রোভার্সি আমাকে নিয়ে হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, আত্মহত্যা করি নাই, কিন্তু বিষ খাইছি, এরকম কথা বলছে।
তো যাই হোক, সেই জায়গা থেকে আপনারা কেউ একদিকে দোষ দিবেন না। এখানে মায়ের দোষ আছে, বউর দোষ আছে। মায়ের দোষ হবে কি, ছেলের বউ সুন্দর ভাবে সুখে শান্তিতে আছে, মার এখন ভালো লাগবে না, ঝগড়া তো লাগাইতে হবে। কিছু কিছু আমাদের সমাজে শাশুড়ি আছে, তারা হচ্ছে কি ছেলে আর ছেলের বউ যখন মানে দুষ্টু মিষ্টু ভালোবাসা একজন আরেকজনের প্রতি প্রকাশ করে, তখন হচ্ছে কি শাশুড়ি খোঁচা মেরে কথা বলে। যে খোঁচা মেরে কথাটা বোর গায়ে লাগে বা বোর গায়ে না লাগাইলেও লাগা যায়, তখন জামাই বোর মধ্যে ঝগড়া হয়ে যায়। তারপরে